বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা অনেকই ছোট, 8 মিনিটের একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকে শুরুটায় কলাম বেসিন পরিষ্কার না, আর এই বেসিনগুলা এত ময়লা হয় জানি না, 2 দিন 3 দিন আর এরকমভাবে হয়, দেখলে বোঝা যায় মানে এগুলো মনে হয় আমি পরিষ্কারই করিনি এরকম লাগে। আর এই নতুনে যারা ফ্ল্যাট কিনবেন এবং করবেন, আমি বলি এই ধরনের বেসিন কখন আপনারা কিনবেন না, কারণ এই বেসিনগুলা এত খারাপ, মানে পানির দাগটা বইসা যায়। আপনি পরিষ্কার করবেন, এই যে আমি পরিষ্কার করছি একদিন, তারপর দিন আবার ওরকম। আর এমন ওটা ঢইলে ঢইলে পরিষ্কার করতে হয়, এরকম আলতোভাবে পরে করলে হয় না। আমি সবসময় কিন্তু পরিষ্কার করে রাখি, তারপরে এই অবস্থা। আর বেসিনটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা সময় লাগে। আগে ওই যে ভিমবার দিয়ে পরিষ্কার করতাম, এক আপু বলতেছে কি এটা যদি ওইটাতে পরিষ্কার করার পরে কলম এগুলা কালারটা নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। তার পরবর্তী থেকে আর আমি ওইগুলাতে পরিষ্কার করি না। এখন একটু গুঁড়ো সাবান, মানে যখন যেভাবে পারি ওভাবেই পরিষ্কার করি। আর আমাদের এখানে পানিতে না প্রচুর পরিমাণ আয়রন, মানে লাল হয়ে যায় সব কিছু, ফ্লোর এখানে সব কিছুতে লাল হয়ে যায়। আর এত পরিষ্কার করতে করতে না এখন আর করতে ইচ্ছা করে না। জানি না এরকম কারা পরিপাটিভাবে থাকতে গেলে 5 ওয়াক্ত নামাজ ভাবে, সরি 5 ওয়াক্ত নামাজ, তারপর তোমার পরিপাটিভাবে থাকতে গেলে না সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকতে হয়। মানে ব্যস্ততার মধ্যে থাকতে হয়, আর ব্যস্ততার মধ্যে থাকতে একদিক দিয়ে ভালো, মানে আউট কোনো নলেজ আসে না, আউট কোনো চিন্তা ভাবনা এগুলো আসে না। আর এখানে বলেন তো আমি এগুলা কি ভাজতাছি, এটা দেখে আপনারা বলতে পারেন কি না? অবশ্যই বললে একটা ছোট্ট করে একটা কমেন্টে দিবেন, দেখি আমাদের আপুদের কত বুদ্ধি। আর এখানে আমি কতগুলা কাঁঠাল বিচি ভাজছি। এই কাঁঠাল বিচিগুলা সিদ্ধ করছি। এগুলো সিদ্ধ করে তারপরে ঠান্ডা হলে আমি এটা আবার ডিপে ফ্রোজেন করে রেখে দিব, কারণ কাঁঠাল বিচির ভর্তাটা আমার মেয়ের অনেক পছন্দ হয়। এটা পরিষ্কার করার পরে আর আপনাদের দেখাইতে মনে নেই, দেখেন পরিষ্কার পর কেমন হয়েছে। আমি তখন আবার অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। এই যে এখানে পরিষ্কার করছি, আর যেহেতু এখানে উঁচু করা হয় ফ্রেশ হয়ে আমরা, তখন ওই যে গ্লাসটার ভিতরে পানি হয়ে যায়, ওটা আর অতটা হয় না, ময়লা হয় না। কিন্তু আমার বেসিনটা দিয়ে না আমার মাঝে মাঝে অনেক খারাপ লাগে, বেসিনটা পরিষ্কার করতে গেলে বিরক্ত বোধ করি আমি। আপনাদের সাথে আবার ওটা না, আমি যেভাবে কথা বলতেছি ওভাবে আপনাদের সাথে আবার আমি এটা ভয়েস দিতেছি। এই যে দেখছেন পরিষ্কার করার পরে না দেখতে খুবই ভালো লাগে। এই যে বেসিনের সামনে নিচে ওগুলা কিন্তু আমি গরু সাবান দিয়ে পরবর্তীতে অনেকটা সময় নিয়ে ধুইলে তারপরে পরিষ্কার করছি। আর এই যে এখন ধরলাম না, এখন যদি রেগুলার প্রতিদিন যদি সাবান দিয়ে ভাবে ধুইলে রাখে তাহলে অতটা না, বেশি না, আমি সপ্তাহনি যাইব সবসময় তার সাবান দুভাবে মানে তারে জাল অথবা ওগুলাতে পরিষ্কার করা সম্ভব না। আমরা যে লাঠি দিয়ে গড়পুছি ওরকম ভাবে। তারপরে এখন থেকে চেষ্টা করবো সপ্তাহে একদিন এভাবে পরিষ্কার করার জন্য। আর এখানে তারপরে এগুলা সব পরিষ্কার কইরা সব কাজ টাজ কইরা ঘর পড়ছে, তারপরে নুডলস রান্না করতে আসলাম। মেয়ে সন্ধ্যার নাস্তা নুডলস খাবে, বলতে হ্যাঁ নুডলস আম্মু আমার এখন চিকেন পরোটা বানাইতো তাকে, চিকেন রোল করে তাহলে সরি ম্যাগি পরোটা বানাই দাও। আমি কি ম্যাগি পরোটা হ্যাঁ এর আগে না তুমি আমাকে বানাই দিছো। এই যে ফ্রোজেন করা রুটি ছিল, সে রুটি দিয়ে তারপরে এখানে একটু চিজ দিয়ে এটা বানাই দিছি। কি করব, মেয়ে চাইছে, মেয়ের ছোট ছোট সব আবদার তো আর পূরণ করা সম্ভব না, মাঝে মাঝে ছোট ছোট আবদারগুলো পূরণ করি, মেয়ে অনেক খুশি হয়। এই যেখানে ফ্রোজেন করা ছিল, আর এটাকে সাধারণ এই যে আমি একটু নুডলস দিয়েছি, এর উপরে একটু চিজ দিয়ে তারপর রোলের মতন হালকা তেলে ভাজবো। আর এটা যদি না পুরোটা পুরোটা নুডলস দিয়ে তারপরে চিজ দিয়ে আরেকটা রুটি দিয়ে তারপরে পিৎজার মতন দেয় না, ওটাও খাইতে খুব মজা। এর আগে ওভাবে একটা বানাইছি, ও এক ভাবি বলতেছে আপনি এইটা না খুব সুন্দর হয়েছি, মনে হইতেছে দেখাইতে মনে অনেক মজা হয়েছে। আমাকে হ্যাঁ
আমার মেয়ে আবার বলতেছে দাও আমি একটু হেল্প করে, আমাকে তোমার হেল্প করতে হইব না। চিজটা আবার ডিবে থেকে বের করছে তো অনেক শক্ত হয়ে গেছিল, মানে অনেক শক্তি দিয়ে ওটার করতে হয়, মানে বলে না এইভাবে করো। এমনি সারাদিন কাজ করছি না, ভাল লাগে না, তারপরে মেয়ে বলতেছে এটা এইভাবে করে। আমি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। এখন বর্তমানে আপুরা ভাইয়ারা আন্টিরা লাইক দিতেই চায় না, ভিডিও দেখে অথচ লাইক দেয় না। আমি বুঝতে পারি না, আপনারা ভিডিও দেখেন অথচ লাইকটা দেওয়ার সমস্যাটা কি? আর অনেক আপুরাই লাইক দেয় না। আমি যদ মানে যার ভিডিওই দেখি প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক দেওয়ার চেষ্টা করি, লাইক দিয়ে দিই, কিন্তু আমার টাকা পয়সা লাগতেছে না, শুধু একটা লাইকই। আমার একটা লাইকের কারণে যদি মানে কোনোটা হয় ভালো হয়, তাহলে আমার লাইক দিতে সমস্যা কি? আমি জানি না আপুরা লাইক দিতে এত কিপটামি করে কিসের লিগে। আপুরা মনে হয় লাইক দিতে অনেক কিপটামি করে। আমি যদি একটা লাইক দিই, ওই লাইকের অপোজিটে যদি আপুটা আরও হয়ে যায়, এই কারণে আপুরা লাইক দিতে চায় না। হ্যাঁ আপুরা, ভাইয়ারা তো দেখেন, আপুরাই দেখে, এই কারণে আপুদের বললাম প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের কাছে এতই অনুরোধ করে একটা লাইকই তো চাই, কারণ তো আর টাকা পয়সা তো চাই না, একটা লাইক দিই। এই যে অবশেষে এই যে মেয়েকে ভাইজিয়ে দিলাম, এখন এটাকে কেটে দিব। মানে আমি আবার কাটতে গেছি হয়ে গেছে গা। আজকে আমার ভিডিও তো আহামরি কিছু দেখায়নি, আর ভিডিওটা আরও বড় ছিল, সেই ভিডিওতে অনেক কিছু ডিলিট হয়ে গেছে। এখন ভিডিও যখন ভয়েস দিব, যে দেখি আমার ভিডিওগুলো অলরেডি ডিলিট হয়ে গেছে, কি করব? যেটুকু ছিল সেটুকু আপনাদের সামনে তুলে ধরেছি। আর আপনার ভাইয়া অনেক এই আম পাঠাইছে, এই আমের এই না ভিডিওটা আরও বড় ছিল, সে আমের ভিডিওটা কাইটে গেছে, আমি ওটা ডিলিট করে গেছি এই জামগুলো। আর এই আমগুলো অনেক দিন আগে পাঠাইছিল, প্রায় 40 কেজি আম পাঠাইছিল। এখানে 20 কেজি, আরও জায়গায় 20 কেজি পাঠাইছে। এইগুলো কি করে পাটি দিতে দিচ্ছে, তারপর আমি খাটের নিচে রেখে দিছি। এত আম কোথায় রাখবো, ফ্রিজে রাখা তো সম্ভব না। আর তখন আমগুলো একটু কাঁচা কাঁচা ছিল। এভাবে রেখে আমার মার দেখতাম সে খাটের নিচে অথবা মাটির মধ্যে না সুন্দর করে আমগুলো বিছায় রাখতো, আমগুলো অনেক ভালো থাকতো, পচতো না। ওইটা আবার আমি একটু ফলো করলাম। আমার মা এইভাবে রাখে। আর অনেকগুলো আম না আমি ঝোলাই দেখতেছি, মেয়ে বলতেছে আর নিচে নামাও মু, নিচে নামাও, মানে এই কারণে এই আমগুলো আবার আমি একটা ইলিশের মধ্যে বেঁধে রাখবো। আর আমগুলো না অনেক মিষ্টি ছিল। আর এবার আমি কিনেই না, এখানে আপনার ভাইয়ে বেশিরভাগ অর্ডার দিয়ে আম পাঠায়, আর আমার কিনে না, আমার টাকা বাইচে যায়। আবার অর্ডার দিয়েছে ফজলি আম, ওইটা আবার আসবে। এভাবে রেখে আল্লাহ হাফেজ।